নমস্কার বন্ধুরা, আমি শ্রী শঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের কাছে আমি এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। বুধবার 22শে ডিসেম্বর 2021। শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ গত 3 দিন আমি আসতে পারিনি। বিশেষ একটা কারণে, অনিবার্য কারণবশত আমার আর কোনো উপায় ছিল না, যার জন্য বাধ্য হয়েই আমি আসতে পারিনি। যাই হোক, শুরু করার আগে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন টিপে অল করে দিতে পারেন। তাহলে আমার যখনই প্রত্যেক দিনের রাশিফল বেরোবে এবং জ্যোতিষ বিষয়ে আর কোনো ভিডিও আসবে বা বাস্তু বিষয়ে আর কোনো ভিডিও আসে, সেগুলো বেরোনো মাত্রই আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আগামীকাল কৃষ্ণপক্ষ, তিথি তৃতীয়া এবং যোগ হচ্ছে ইন্দ্র। চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে রয়েছে। তো প্রথমেই নক্ষত্রের কথা বলে নিই আগে। পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী, এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রার জন্য দিনটা ভালো। বিশেষ কাজ বলতে কোনো এগ্রিমেন্ট, কোনো কন্ট্রাক্ট সই বা কারোর সঙ্গে ডিলিংস বা কাউকে বোঝানো বা কারোর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা বা বিশেষ কোনো ওই কাজের জন্য যাত্রা, বা দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন বা বাড়িতে কোনো জিনিস, বিশেষ কোনো জিনিস আপনারা নিয়ে আসবেন বা কোনো রকম আংটি ধারণ করবেন, এর জন্য শুভ। কিন্তু কোন সময়টা হবে সেই সময়টা বেছে নিতে হবে সারাদিনের মধ্যে। যেমন সকাল 7:22 থেকে 8:24, বেলা 10:32 থেকে 11:33, বিকেল 5:47 থেকে 6:41, আবার ওদিকে রাত্রি 8:28 থেকে 11টা, কিন্তু তারপরেও চলবে। আমি 11টা অবধি ধরেছি রাত্রি। এই সময়টা ভালো, এই সময় ওই কাজগুলো করতে পারেন। আর একটা হচ্ছে খারাপ সময় হচ্ছে সকাল 8:55 থেকে 10:14 এবং বেলা 11:34 থেকে 12:53। এই সময়টা কাজগুলো করবেন না, তাহলে বাধা পড়ে যেতে পারে। আর বাধা কাটানোর জন্য যেরকম প্রত্যেক দিন আমি অন্যান্য টোটকাগুলো বলি, সেটাও বলে দিচ্ছি দুটো। সেটা হচ্ছে বাড়ি থেকে যখন বেরোবেন, সে কাজের জন্য বেরোন, বিশেষ কাজের জন্য বেরোন বা এমনি বেরোন, তখন ডান নাকটা চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং বাঁ পাটা আগে ফেলবেন। তাতে অনেক বাধা বিঘ্ন বা কোনো রকম দুর্ঘটনা কেটে যাবে সেগুলো। এছাড়া আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে পশ্চিম দিকে কোনো নীল রঙের পাত্রে একটা অপরাজিতা ফুল রাখবেন, রেখে তার মধ্যে একটু জল দেবেন। জল দিয়ে হাত জোড় করে প্রণাম করে অস্ফুট স্বরে বলবেন যে আপনার যদি কোনো বিশেষ কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা থাকে, সেটা যেন কোনো রকম বিঘ্ন না পড়ে, বাধা না পড়ে, ঠিক মতো যেন কাজটা হয়। এটা কিন্তু খুব ফলদায়ক হয়। এবং এই কাজটা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে 1 গ্লাস জল খেয়ে ভালো জামা কাপড় পরে সেটাও করতে পারেন, অথবা স্নান করে উঠেও করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবারে তাহলে রাশিফলের কথায় চলে আসি। রাশিফল হচ্ছে মেষ রাশি। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে দিই, আগামীকাল কিন্তু নীল রঙটা ভালো হবে। আকাশি, গাঢ় বা যে কোনো ধরনের নীল রঙটা কিন্তু ভালো হবে আগামীকাল। এবার চলে আসি মেষ রাশির কথায়। মেষ রাশির শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মানসিক অতৃপ্তি কিন্তু আগামীকাল থাকবে। কোনো ব্যাপারে কোনো কাজ করছেন বা কোনো কিছু কারণে ভালো লাগছে না, ঠিক মতো হচ্ছে না, এরকম ব্যাপারটা একটা খুঁতখুঁতেমি বা মানসিক অতৃপ্তি, এরকম একটা কিছু থাকার সম্ভাবনা আছে। এবারে চলে আসি কর্মপরিবেশের কথা। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে এবং বৈদেশিক কোনো রকম যোগাযোগের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ভালো হবে কাজটা।
এবং বাড়ি থেকে যারা কাজকর্ম কিছু শুরু করতে চলেছেন তাদের জন্য ভালো হবে, বা বাড়ি থেকে কাজকর্ম করার কোনো রকম খবর পাবেন। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্তানের শরীরটা একটু খেয়াল রাখবেন, তাদের খেলাধুলা, পড়াশোনা আর কর্মপরিবেশ এগুলো ঠিক থাকবে, কিন্তু শরীরটা যদি খারাপ হয় তাহলে বাকি তিনটের ওপরে এর ছায়াটা পড়বে। অর্থাৎ আগামীকাল শরীরটাকে প্রাধান্য দেওয়াটা উচিত। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ এমনিতে ঠিকই থাকবে, কিন্তু কাজগুলো যেন কোনো কাজ, বিশেষ কাজ ঠিক সময় মতো হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, বা কোনো রকম কোনো কারণে কাজগুলো আগে পরে হয়ে যাচ্ছে, এরকম একটা হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। বিদ্যার পরিবেশ, মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে রত, যারা বিদ্যার্জনের রত, যারা ছাত্রছাত্রী, দুটো পরিবেশ হয়, একটা ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, একটা কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা কিন্তু থাকবে না, এবং যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরটা খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, কারণ কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো এমনিতে ঠিক আছে, পরিস্থিতি বা পরিবেশগত কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, বুঝে চলবেন এবং কথাবার্তায় সংযম রাখবেন, কারণ আপনার ভুলে কোনো রকম পরিবেশগত বা পরিস্থিতিগত বাধা না চলে আসে বা ঝঞ্ঝাট না চলে আসে। এবারে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা এগুলো দেখা যাচ্ছে না, কিন্তু কোনো রকম দূর স্থানের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। সেটা এখানে বসেই হতে পারে, অথবা দূর স্থানে যেতে হতে পারে কর্মসূত্রের জন্য। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, কোনো রকম অর্থ নষ্ট বা লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, মতবিরোধ, মতের অমিল, অতৃপ্তি, হতাশা এসব কিছু নেই, বরং বাড়িতে কোনো রকম লোকজনের সমাগম হতে পারে, আত্মীয় সমাগম হওয়ার একটা সম্ভাবনা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সব রকম পরিবেশ ঠিক থাকবে, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা বা কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, যারা ছাত্রছাত্রী, তাদের দুরকম পরিবেশ হয়, একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, একটা কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশ কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা তৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে পরিবেশ কিন্তু ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, তার কারণ হচ্ছে আগামীকাল কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ভালো থাকবে, কোনো রকম মতের অমিল, মতবিরোধ বা অতৃপ্তি, হতাশা বা বাধা ঝঞ্ঝাট নেই, কিন্তু আগামীকাল কাজের চাপের একটা সম্ভাবনা আছে, সেটার জন্য কিন্তু একটু দৌড়োদৌড়ি বা কি হবে এরকম একটা ব্যাপারটা আসতে পারে, কিন্তু শেষ অবধি কাজটা হবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিছু পড়বে না। এরপরে চলে আসি আর্থিক পরিবেশ। আর্থিক পরিবেশে কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং অনায়াস লাভের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।
কোনো রকম শর্ট টার্ম শেয়ার খেলতে পারেন, বা কোনো রকম লটারি প্রাপ্তি, বা হঠাৎ কোনো রকম টাকা পয়সা প্রাপ্তি, যেটার জন্য পরিশ্রম আপনাকে সেভাবে করতে হয়নি, অনায়াস লাভের একটা সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে। এরপরে চলে আসি পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা মতের মিল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান পরিবেশ ঠিক থাকবে, তার খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা বা কর্ম পরিবেশ একদম ঠিক থাকবে। এরপরে আসি বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিক থাকবে, যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চবিদ্যা মনের মতো আগামীকাল কিন্তু নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে, একটু বুঝে চলবেন, একটু সতর্ক থাকুন, বিশেষ চাপ নেওয়ার দরকার নেই, যদি না হয় ছেড়ে দিন, পরের দিন নতুন দিন, অবশ্যই কাজ হয়ে যাবে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম শারীরিক সমস্যা নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে সতর্ক করি, একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা আগামীকাল রয়েছে। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ বা বিভ্রাট দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা অর্থ নষ্টের সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ নেই, বরং বাড়িতে কিছু কুটুমের সমাগমের সম্ভাবনা রয়েছে এবং হাসি খুশি পরিবেশ থাকবে, মিলেমিশে থাকার পরিবেশ থাকবে। সন্তান, কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীর ঠিক থাকবে, কর্মপরিবেশ ঠিক থাকবে, খেলাধুলার পরিবেশ ঠিক থাকবে, শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে সব পরিবেশে কিন্তু আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনের ছাত্রছাত্রী তাদেরকে বলবো, আগামীকাল বিদ্যার যে দুটো পরিবেশ ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই আগামীকাল ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকেও বলি, পরিবেশ প্রীতিকর থাকবে, আনন্দময় থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ নেই আগামীকাল। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়, শরীর একটু খেয়াল রাখতে হবে, তার কারণ হচ্ছে আগামীকাল একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে সবই ঠিক থাকবে, কিন্তু কাজ চলতে চলতে কোনো রকম উটকো বাধা, হঠাৎ বাধা আসার সম্ভাবনা রয়েছে, আগে থাকতে সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির ওপর নজর রাখুন, একটু খেয়াল রাখুন। আর্থিক পরিবেশ ভালো থাকবে, ঠিক থাকবে, গতানুগতিক থাকবে, আলাদা করে কোনো রকম ব্যয়, লোকসান বা অর্থ নষ্টের সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ, মতের অমিল দেখা যাচ্ছে না, বরং গৃহগত কোনো পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আগামীকাল আছে। সন্তানের পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান, একটু শরীরটা খেয়াল রাখবেন, কারণ রকম শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে। এছাড়া তাদের খেলাধুলা, পড়াশোনা এবং কর্মপরিবেশ ঠিক থাকবে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে তার ছায়া বাকি তিনটে পরিবেশের ওপর পড়বে, অতএব শরীরের ওপর আগামীকাল একটু গুরুত্ব দিন। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের
যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরটা খেয়াল রাখবেন। তার কারণ হচ্ছে কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, একটু শরীরটা খেয়াল রাখবেন, কারণ কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্ম পরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতবিরোধ বা মতের অমিল নেই। কিন্তু আপনার ক্ষেত্রে একটা সতর্কবার্তা আছে, কোনো রকম হঠকারিতা করতে যাবেন না। পরিস্থিতি বুঝে কাজ করুন, বা জেদের বশে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ওটা বুমেরাং হয়ে উল্টো হয়ে ফিরে আসবে। ওইটা যদি না করেন পরিবেশ পরিস্থিতি আগামীকাল কর্মপরিবেশে ঠিক থাকবে। আর্থিক পরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং কোনো রকম আয় বৃদ্ধি বা অর্থাগমের একটা সম্ভাবনা আছে, বা লাভের একটা সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, সবাই হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা মতের অমিল আগামীকাল দেখা যাচ্ছে না। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্মপরিবেশ ঠিক থাকবে। কোনো একটা ব্যাপারে সফলতা নির্দেশ করছে, হয় সেদিনই আপনি আগামীকালই চেষ্টা করছেন, সেটাতে সাকসেস হলেন, অথবা আগে থেকে করছেন, আগামীকাল সফলতার কোনো রকম খবর আসবে। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনের রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমনই চলবে। উচ্চকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস ওই বিদ্যার পরিবেশও ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। তার মধ্যেও কোনো রকম সফলতার খবর আসতে পারে। কোনো জিনিস আগে চেষ্টা করেছেন বা আগামীকালই করছেন, সফলতার খবর আসার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ ভালোই থাকবে, কোনো রকম সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একটু অতৃপ্তি থাকবে, মনের মতো হবে না। এমনি কোনো ঝঞ্ঝাট, বাধা বা এই ধরনের কিছু নেই, কিন্তু আপনি যেভাবে কাজটা চাইছেন সেইভাবে হয়তো হলো না, হয়তো বিলম্ব হলো, এই রকম ব্যাপার কিন্তু আগামীকাল কর্মপরিবেশ একটা হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে সবাই, কোনো রকম মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না আগামীকাল, বা বাধা ঝঞ্ঝাট নেই আগামীকাল। এরপরে চলে আসি সন্তানের। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখবেন। খেলাধুলা, পড়াশোনা, কর্মপরিবেশ ঠিক থাকলেও শরীরটা যদি বিগড়োয় তাহলে তার ছায়া কিন্তু বাকি তিনটে পরিবেশের উপর পড়বে। অতএব আগামীকাল শরীরকে একটু প্রাধান্য দিতে হবে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী তুলা রাশির জাতক জাতিকারা বিদ্যার্জনের রত, দুটো বিদ্যার পরিবেশ ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই গতানুগতিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, কোনো রকম আলাদা করে বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা কিন্তু দেখা যাচ্ছে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরটা খেয়াল রাখবেন,
শারীরিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর কিন্তু আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে একটু সতর্ক করব, এমনিতে পরিবেশ ঠিক আছে, কোনো রকম পরিবেশগত কোনো বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা নেই, কিন্তু অতৃপ্তি হতাশাটা আসতে পারে আপনার নিজের ভুলে। আপনার নিজের কোনো পদক্ষেপ বা নিজের কোনো পরিকল্পনা বুঝে করুন, সতর্ক থাকুন, পরিস্থিতি পরিবেশের উপর নজর রাখুন, নাহলে নিজের ভুলে কোনো রকম সমস্যা বা অতৃপ্তিকর মানসিকতার কিন্তু পরিবেশ গড়ে উঠতে পারে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল মতবিরোধ বা এরকম কিছু নেই, কিন্তু তবুও পরিস্থিতি পরিবেশের উপর একটু নজর রাখুন, সতর্ক থাকুন, কারণ কোনো রকম হঠাৎ কোনো রকম বাধা, উটকো বাধা চলে আসতে পারে। যেমন চলছিল ঠিকই চলছে সারাদিন, হঠাৎ করে কোনো একটা বাধা চলে এলো যেটা কাম্য নয়, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। এটা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যে এরকম এলে কি করবেন। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা লোকসান বা নষ্ট এরকম কিছু সম্ভাবনা বা ব্যয় সেরকম কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ বা বিভ্রাট আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত, যারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে বলবো দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ঠিক থাকবে, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে, আলাদা করে কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা কিন্তু দেখা যাচ্ছে না। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, কারণ কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলি পরিবেশ পরিস্থিতি আপনার আয়ত্তের মধ্যে থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ, কাজের চাপ বাড়বে কিন্তু পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম এমনিতে বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা বা মতের অমিল মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট এরকম দেখা যাচ্ছে না, বরং অনায়াস লাভ, কম পরিশ্রম না করেই লাভ। লটারি বা কোনো রকম শেয়ার ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম শেয়ার ইনভেস্টমেন্ট বা পাওনা টাকা হঠাৎ ফেরত পেলেন, এরকম কিছু অর্থ আসা বা অনায়াস লাভের একটা আগামীকাল সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, শরীর একটু শরীরটা খেয়াল রাখবেন, তার খেলাধুলা তার পড়াশোনা বা কর্মপরিবেশ ঠিক থাকলেও শরীরটা যদি সমস্যা করে তাহলে তার ছায়া কিন্তু বাকি তিনটের পরিবেশের ওপর পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে একটু গুরুত্ব দেবেন, প্রাধান্য দেবেন। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত, যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বা উচ্চ বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ঠিক থাকবে, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন কোনো রকম শারীরিক সমস্যা নেই, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ কিন্তু ঠিক থাকবে, আনন্দময় থাকবে, চিন্তার কোনো কারণ নেই।
এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ কিছু দেখা যাচ্ছে না বা বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। বরং যারা বৈদেশিক কাজে লিপ্ত আছেন বা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যোগাযোগ আছেন, তাদের ক্ষেত্রে আগামীকাল কাজ ভালো হবে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, কারণ কোনো রকম বাধা একটা আসার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। সন্তান, মকর রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনা, তাদের শরীর স্বাস্থ্য বা কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি বিদ্যার পরিবেশ। মকর রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, যারা ছাত্রছাত্রী, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই যেমন চলছিল তেমন চলবে, তেমনই অগ্রগতি কিন্তু বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে উল্টোটা, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অতএব সতর্ক থাকুন, খেয়াল রাখুন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, একদম পরিবেশ ঠিক থাকবে, গতানুগতিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ভালো থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না। বরং কোনো দূর স্থানের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। হয় কাজের সূত্রে এখানে বসেই দূর স্থানের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা কর্মসূত্রে দূর স্থানে যেতে হতে পারে। এরপরে আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে, কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোনো রকম পুরনো টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে। শর্ট টার্ম কোনো রকম শেয়ার খেলতে পারেন, বা লটারি যদি কিনে থাকেন, লটারিতে টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে আগামীকাল। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, সবাই মিলেমিশে হাসি খুশি থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ ভালো থাকবে, তার কর্মপরিবেশ, তার খেলাধুলার পরিবেশ বা শরীর স্বাস্থ্য বা পড়াশোনা সবই ঠিক থাকবে, কোনো রকম সফলতার খবর কিন্তু আগামীকাল আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ একদম ঠিক থাকবে। যারা ছাত্রছাত্রী, কুম্ভ রাশির জাতক জাতিকারা, দুটো বিদ্যার পরিবেশ হয়, এটা ক্লাস 12 অবধি নিম্নকক্ষা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষা, দুটো বিদ্যার পরিবেশ কিন্তু একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদেরও বলছি, আপনাদের পরিবেশ আপনাদের আয়ত্তের মধ্যে থাকবে, হাতের মুঠোয় থাকবে, কোনো রকম ঝঞ্ঝাট বা বাধা বা অতৃপ্তি, হতাশা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। এবারে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ গতানুগতিক, যেমন চলছিল তেমন চলবে, আলাদা করে বিশেষ কিছু বলার নেই। তবে কোনো মধ্যস্থতায় যাবেন না, কোনো বিতর্কে যাবেন না, এ তো হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলুন, দিয়ে আগামীকাল দিনটা কাটিয়ে দিন। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না, বরং সবাই মিলেমিশে হাসি খুশি থাকবে পরিবার। সন্তানের পরিবেশ, মীন রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনা, তাদের শরীর স্বাস্থ্য বা কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম সফলতা
বা সুখ্যাতির একটা কিন্তু খবর আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসি বিদ্যার পরিবেশ। মীন রাশির জাতক জাতিকাদের, ছাত্রছাত্রী যারা বিদ্যার জন্য রত, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল ঠিক থাকবে। তেমনই যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সফলতার একটা সম্ভাবনা আছে। এমনিতে কোনো বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ কিন্তু দেখা যাচ্ছে না, সফলতা। কিন্তু এর মধ্যে আর একটা ছোট্ট কথা রয়েছে, কোনো মান অভিমানে কিন্তু আগামীকাল যাবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাশিফল শেষ করছি। এর আগামীকাল আবার আসবো তার পরের দিনের রাশিফল নিয়ে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।